চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব নবরত্ন মিক্স ভেজ পুরো ঢাবা স্টাইলে। তো চলো স্টার্ট করি। প্রথমেই এখানে আমি গাজর বিনস কেটে রেখেছিলাম, অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু যেটাকে লম্বা করে কেটে নিয়েছি, আর অন্যদিকে ব্রকলি কেটে একটু উষ্ণ গরম জলে ফুটিয়ে নেব, আর নিয়ে নেব কড়াইশুঁটি, আর নেব পনির যেটা আমি কিউব সাইজে কেটে সরিয়ে রেখেছিলাম। সাথেই নিয়ে নেব গোটা কাজু কিশমিশ, আর অন্যদিকে আমি 4টে লঙ্কা আর একটু আদা বেটে সাইড করে রেখেছিলাম। তারপরে নিয়ে নেব চালমগজ আর কাজু। এবার এগুলোর একটা মাইল্ড পেস্ট করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল আর একটু নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো যে এই পনিরগুলো আমরা কিউব সাইজ করে কেটে রেখেছিলাম, ওগুলো হালকা করে তেলে একটু সটে করে নেব। তুলে নিয়ে ওগুলো ওই তেলেই দিয়ে দেবো যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো। যেহেতু নতুন আলু একটু টাইম লাগে গলতে, তাই আলুটা আমি আগে দিয়েছি। তারপরে দিয়ে দেবো কেটে রাখা গাজর বিনস, এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার এটিকেও আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পালা। প্রায় 2 থেকে 3 মিনিট আরও এটাকে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে যেই কাঁচা লঙ্কা আর আদা বাটাটা করে রেখেছিলাম সেটি মিক্স করে নেব। একটু 10 থেকে 11 সেকেন্ড এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটু মিষ্টি, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এবার ওগুলোকেও আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো যে গোটা কাজু আর কিশমিশ ছিল সেটি, এবং হালকা সেদ্ধ করে রাখা ব্রকলিটা। এবার ওগুলোকেও আবার 10 থেকে 11 সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটিকে ঢাকা দিয়ে আমাদের প্রায় 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন প্রায় 80% সবজিগুলো হয়ে এসছে। ঠিক ওই সময় এর মধ্যে যে কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন, তো ওগুলো দিয়ে দেবো। এবার ওগুলো দিয়ে আমি যেহেতু কড়াইশুঁটিটা খুবই ভালোবাসি তার জন্য আমি এখানে 250 কড়াইশুঁটি নিয়েছি, আপনারা আপনাদের মতো নেবেন। এবার ওগুলোকে ভালো করে মিক্স করে 1 চামচ ঘি দিয়ে নেব। ঘিটাকেও মিক্স করে নিয়ে দেখতেই পাচ্ছেন আমি এখানে দেখছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে, এগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো, ওটা দিয়ে একটু মিক্স করে নিয়ে যে চালমগজ আর কাজু পেস্টটা করেছিলাম সেটি অ্যাড করে দেবো, আর বাটিতে একটু জল দিয়ে বাকিটাও একটু অ্যাড করে ভালো করে মিক্স করে নেবো। যেহেতু গ্রেভিটা একটু ঠিক হয়েছে আমি একটু জল অ্যাড করব। জলটা অ্যাড করে এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা এবং 1 চামচ বাটার। আপনারা চাইলে কাসুরি মেথিও দিতে পারেন, যেহেতু আমার বাড়িতে মেথিটা খুব একটা কেউ খায় না তার জন্য আমি দিইনি। দেখতেই পাচ্ছেন আমাদের গরম গরম নবরত্ন মিক্স ভেজ তৈরি। এটি রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।